সেলফ অ্যাপ থেকে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে বিক্রয় করার জন্য সর্বপ্রথম আমরা সেই প্রোডাক্টটি ফেভারিট করি, তারপর প্রোডাক্টটি বিজ্ঞাপন দিই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে। কিন্তু কাস্টমার যখন সেই প্রোডাক্টটি নেওয়ার জন্য মেসেজ করে, তখন আমরা সেই প্রোডাক্টটি ফেভারিট অপশন থেকে সহজে খুঁজে বের করতে পারি না, বা অনেক সময় দেখা যায় সেই প্রোডাক্টটি সার্চ করেও খুঁজে পাওয়া যায় না। আজকের এই ভিডিওতে এমন একটি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যার মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো প্রোডাক্ট এক ক্লিকেই বের করতে পারবেন। সঠিক প্রোডাক্টটি এক ক্লিকে কিভাবে বের করতে হয় সে বিষয়টি জানতে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন একজন ভিউয়ার্স হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন, তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। সেলফ অ্যাপ থেকে কোনো একটি প্রোডাক্ট বিজ্ঞাপন দেওয়ার সময় ছোট্ট একটি কাজ করতে হবে, যেই কাজটি করার মাধ্যমেই পরবর্তীতে সেই প্রোডাক্টটি যদি কোনো কাস্টমার নিতে চায়, সেই ক্ষেত্রে আপনি এক ক্লিকেই সেই প্রোডাক্টটি বের করতে পারবেন। তো প্রোডাক্টটি বিজ্ঞাপন দেওয়ার আগে অবশ্যই আপনারা প্রোডাক্টের টাইটেল বা প্রোডাক্টের যে নামটি রয়েছে সে নামটি কপি করে নেবেন, এবং প্রোডাক্টের যে বিবরণ, প্রোডাক্টের যে ডিসক্রিপশন সেটাও আপনারা কপি করে নেবেন। নেওয়ার পর কর্নার যে ফেভারিট যে বাটনটি রয়েছে, এখানে আপনারা চাইলে ফেভারিট করে রাখতেও পারেন। যদি মনে করেন যে ফেভারিট করে রাখবেন না, সেই ক্ষেত্রে নাও রাখতে পারেন। তবে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে, যেই কাজটি করার মাধ্যমেই আপনার পরবর্তীতে এক ক্লিকেই প্রোডাক্টটি বের করতে পারবেন। স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটি এখন আমি বিজ্ঞাপন দিচ্ছি। তো এই প্রোডাক্টটি বিজ্ঞাপন দেওয়ার সময় আমাকে একটি ছোট্ট একটি কাজ করতে হবে, আর যেই কাজটি করার মাধ্যমেই পরবর্তীতে আমি এক ক্লিকে এই প্রোডাক্টটি সার্চ অপশন থেকে বের করতে পারবো। তো প্রোডাক্টটি বিজ্ঞাপন দেওয়ার জন্য টাইটেল এবং বিবরণটা কপি করে নেওয়ার পর প্রোডাক্টের যে ছবিগুলো আছে এইগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখান থেকে একটু নিচেই দেখতে পাচ্ছেন, এখানে এই পণ্যের বিবরণের জায়গায় আপনাদেরকে একটি কাজ করতে হবে। আপনারা বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রোডাক্টে বিজ্ঞাপন দেওয়ার জন্য ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর ফেসবুক মার্কেট প্লেস যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে সেল যে লেখাটি রয়েছে এই সেল এই বাটনটির উপর ক্লিক করবেন। এরপর আইটেমস এই লেখাটির উপর ক্লিক করবেন। আইটেমস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যাড ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা প্রোডাক্টের ফটোগুলো এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে যে টাইটেলের যে ঘরটি রয়েছে এই টাইটেলের ঘরটিতে আপনারা ক্লিক করবেন। টাইটেলের ঘরে ক্লিক করে পণ্যের যে নাম বা পণ্যের যে টাইটেলটা রয়েছে এটা আপনারা লিখবেন বা পেস্ট করবেন। এরপর এখানে প্রাইসের জায়গায় আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা কাস্টমাইজ করে বা বিক্রয় যে মূল্যটা দেওয়া আছে এটা লিখবেন। লিখার পর পণ্যের ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর একটু নিচেই দেখতে পাচ্ছেন কন্ডিশন নামে একটি ঘর রয়েছে, এখানে ক্লিক করার পর নিউ লেখায় ক্লিক করবেন। এরপর ডিসক্রিপশন অর্থাৎ পণ্যের যে বিবরণ রয়েছে এটা আপনারা পেস্ট করবেন। এই পণ্যের বিবরণটা পেস্ট করার পর ছোট্ট একটি কাজ এখানে আপনাদেরকে করতে হবে, যেই কাজটি করার মাধ্যমে আপনারা পরবর্তীতে এই প্রোডাক্টটি এক ক্লিকে বের করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন কোড নামে একটি অপশন রয়েছে। তো এই কোড এই লেখাটির পাশেই দেখতে পাচ্ছেন কয়েকটা সংখ্যা বা ওয়ার্ড লেখা রয়েছে। এই সংখ্যা বা ওয়ার্ডগুলোই আপনাদেরকে এই পণ্যের ডিসক্রিপশন বা পণ্যের বিবরণের জায়গায় লিখে রাখতে হবে। তো এখানে আপনারা যখন পণ্যের ডিসক্রিপশন বা পণ্যের বিবরণের জায়গায় সেই কোডটা এখানে লিখে রাখবেন, তখন আপনারা পরবর্তীতে যখন এই প্রোডাক্টটা কাস্টমার নিতে চাইবে, তখন আপনারা এই কোডটার মাধ্যমে বা এই যে নাম্বারটা রয়েছে বা নাম্বার বা সংখ্যা রয়েছে এই নাম্বার ওয়ার্ড বা সংখ্যাগুলোর মাধ্যমেই আপনারা পরবর্তীতে সার্চ করতে পারবেন। আর যেই সার্চ করার মাধ্যমেই আপনাদের স্ক্রিনে এক ক্লিকই কিন্তু প্রোডাক্টটা চলে আসবে। তো আপনারা সঠিকভাবে সেই কোডটা এখানে লিখবেন। কোডটা এখানে লিখার পর একটু নিচে চলে আসবেন। কোডটা লেখার পর একটু নিচে চলে আসবেন। এরপর এখান থেকে লোকেশনের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা লোকেশন সিলেক্ট করবেন। লোকেশন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা নেক্সট লেগে ক্লিক করবেন। নেক্সট লেগে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে কিছু গ্রুপ আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে যে পাবলিশ লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো পাবলিশ লেগে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রোডাক্টটি কিন্তু বিজ্ঞাপন হয়ে যাবে। তো প্রোডাক্টটি বিজ্ঞাপন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাক্টিভ একটি লেখা চলে আসবে। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাক্টিভ লেখা চলে আসছে, তার মানে এই প্রোডাক্টটি এখন বিজ্ঞাপন হয়ে গেছে বা বিজ্ঞাপন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন এইটা কাস্টমাররা দেখতে পারবে। তো এই প্রোডাক্টটা যখন কাস্টমাররা যখন নেওয়ার জন্য মেসেজ করবে, তখন এখানে এই ম্যানের মতো আইকন এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে ইনবক্স যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে প্রোডাক্টটা নেওয়ার জন্য মেসেজ করবে তখন সেই প্রোডাক্টের উপর নামের উপর ক্লিক করবেন। এরপর আবারও প্রোডাক্টের নামের উপর ক্লিক করবেন। তো প্রোডাক্টের নামের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আপনাদের স্ক্রিনে শো করবে। এরপর এখান থেকে একটু নিচে চলে আসবেন। এরপর এখানে ডিসক্রিপশন যে লেখাটি রয়েছে এর নিচে দেখতে পাচ্ছেন সিমোর একটি লেখা রয়েছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন কোডটা কিন্তু আমি লিখে
বিজ্ঞাপনটা দিয়েছিলাম, যার কারণে কোডটা এখানে দেওয়া আছে। তো এই কোডটা দিয়ে মূলত সেলফ অ্যাপে এখন সার্চ করতে হবে। তো এই কোডটা এখান থেকে আমরা দেখে এখানে যে সার্চ অপশনটির উপর ক্লিক করব, সার্চ অপশনটির উপর ক্লিক করার পর এখানে সার্চ অপশনটির উপর সেই কোডটা এখানে লিখতে হবে। সার্চ অপশনে কোডটি লেখার পর এখান থেকে যে সার্চ অপশনটি রয়েছে এই সার্চ অপশনটির উপর ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু সেই প্রোডাক্টটি চলে আসছে। তো এরকম ভাবে আপনারা যে প্রোডাক্টটা বিজ্ঞাপন দিবেন সেই প্রোডাক্টটির যে কোডটা থাকবে সেই কোডের যে সংখ্যা বা ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো আপনারা যখন পণ্যের ডিটেলস বা পণ্যের বিবরণের ঘরে আপনারা যখন লিখে রাখবেন, যখন কাস্টমার নিতে চাইবে তখন ওখান থেকে দেখে এখানে সেলফ অ্যাপে সার্চ করলে এক ক্লিকই আপনারা সেই প্রোডাক্টটা কিন্তু বের করতে পারবেন। তো এরকম ভাবে খুব সহজেই আপনারা প্রোডাক্টগুলো বের করে কাস্টমারের কাছে প্রোডাক্টটা অর্ডার করে ডেলিভারি পাঠাইতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।